কি কি কিছু 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করছেন। কোন পীর সাহেব এটার দরকার নাই। তার বাবা, তাদের প্রথম পীর সাহেব যে মৌলানা ইসহাক সাহেব, ওনারে আমি উজু করেছি, পানি ঢেলে দিছি। উনি এরকম দেমাগী অহংকারী ছিলেন না। ওনার ভুল ধরছে লোকেরা, কারা কারা ধরছে আমার জানা আছে, কিন্তু উনি কোনো সময় অহংকার প্রকাশ করেননি, কোনোদিন দেমাগ দেখান নাই। আর তার পরবর্তী সন্তান খালফুন আদাউস সালাত অত্তাও শাহওয়াত অকান অনেক হলে হুজুর কইছে, এক বক্তা আছে, আরেক বক্তা আছে, একজনের কয় বাটপার, ইয়াতে দেখছেন ওই বক্তায় কি কয়, ও একদিন আমার সামনে এয়ারপোর্ট আদ-দ্বীন টিভি, ইসলাম প্রচারের স্বার্থে। ইল্লাল্লাহ, কালকে জবাব দিছিলাম ইয়েতে খুলনায়, ইল্লাল্লাহ নিয়ে। ইল্লাল্লাহ তো মারামারির বিষয়। প্রথম মারে কোন জায়গায়? কলমে। এরপরে মারে জাফরির উপরে। কথা বলতে দেখেন ইউটিউবে আছে কিভাবে জাহেল মাহেল যা মল্লাই তা ইল্লাল্লাহ। এই কথাটা শোনার জন্য একটু ধৈর্য সহকারে শুনেন। বাইতুল মোকাররমের খতিব ছিলেন একজন বড় আলেম, এই দেশের সেরা একজন আলেম। কি নাম? ওবায়দুল হক। ওনার কাছে কিছু মুসলিম শরীফের আমি সবক পড়ছি আলিয়া মাদ্রাসায়, আমার ওস্তাদ। উনি একদিন হঠাৎ করে আমার অফিসে বিনা নোটিশে আসছেন। তখন আমি ইসলামী ব্যাংকে মেম্বার সেক্রেটারি, শরিয়ার মেম্বার সেক্রেটারি। ওনার দেখে আমি হতভম্ব হয়েছি, লাভ দিয়ে উঠছি, হুজুর আপনি এখানে বিনা নোটিশে ফোনও করলেন না? কয় আসছি একটা বিষয়। বল কি বিষয়? ইল্লাল্লাহর ব্যাপারে, ইল্লাল্লাহ জিকিরের ব্যাপারে আপনার মত শোনার জন্য। তা আমি বলি এটা বড় আলেমদের ব্যাপার, আপনি এটা আমার কাছে? কয় আপনি একজন বড় আলেম। এমনি কয় আপনি একজন বড় আলেম। আচ্ছা কোন ওস্তাদে কয়, চাকরিদের কি কয়, তাহলে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আপনি একজন বড় আলেম। তখন আমি আর কি করতে, হুজুর তাহলে বসেন, আমি দুইভাবে বলবো। একটা হলো যুক্তি দিয়া, একটা প্রমাণ দিয়া। যুক্তি এক জিনিস, প্রমাণ আরেক জিনিস। দুই স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করছে, ঝগড়া করে বউর মেজাজ বেশি খারাপ হয়েছে। মেয়ে লোকের ক্ষমতা আজকাল তো বেশি জানেনি। তো ওই স্বামীরে কয়, যেইভাবে কথাবার্তা করছো তুমি আসলে একটা গাধা, খালি আল্লাহ তোমার দুটা শিং দেয় নাই, নাহলে তুমি কমপ্লিট গাধা। কারে কইছে? স্বামীরে। স্বামীও গাধা কম না, সে খামাখাই ধরা দিছে। কয় তুই গাধা দেখছস? কয় দেখিনি। গাধার কোনো শিং হয়? কলে ইয়া আল্লাহ, আমি তাদের মনে করছি গাধার শিং আছে, গাধারও শিং নেই, তোমারও শিং নেই, তা তুমি আসতো গাধা। এটার নাম হইলো যুক্তি। এটার নাম কি? খালি যুক্তির পিছনে তো যুক্তিও কাজে লাগে। তো এখন যুক্তি দিই, পরে দলিল দিব। যুক্তিটা হলো এই যে হুজুরকে বললাম, হুজুর এই লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ যে এটা কইতেছে, ইল্লাল্লাহ এটার অর্থ কি? আল্লাহ ছাড়া। তো হুজুর আমি বললাম, ইল্লাল্লাহ জিকিরটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করছেন? হুজুর আছে কোনো না? হয় নাই। সাহাবায়ে কেরাম না, তাবেঈন তাবে আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, বুখারী কেউ করে নাই। তো হুজুর হঠাৎ করে ইল্লাল্লাহ লাভ দিলাম, গোড়াটা কই? গোড়া থুয়ে আগায়, যারা এটা করে আগায় ওঠে লোকেরা। কথা বুঝে আসছে? ওঠে না, উপরে উঠে। কিন্তু কেমনে উঠে? লাভ দিয়ে উঠে না নিচের থেকে আস্তে আস্তে উঠে? তা আস্তে আস্তে না উঠবো তো, এটা আগা। ইল্লাল্লাহ তো আগা, গোড়াটা কই? গোড়া এক লাফে উঠে গেল, কেমনে উঠলো আমরা বুঝে? আমি যুক্তি দিলাম, যুক্তিটা কই? যুক্তি ছাড়া হুজুর কেমনে উঠলো আগায়? এটা আগা। তো উনি একটা জবাব দিয়েছেন, শুনেন। বুঝলাম যে উনি এটা করতেন, কিন্তু কে জানি ওনারা কইছে জাফরি এটার বিরুদ্ধে কথা কয়, এই জন্য উনি আসছেন আমার কাছে। তো আমি কইলি হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে ইল্লাল্লাহ উঠতে হলে কি লাগবো? লা ইলাহা লাগবো। তো এই লা ইলাহা তো নাই, হুজুর ইল্লাল্লাহ করতেছে আগায়।
কয় ওরা তো আগে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে তো, লা ইলাহা পড়ছে তো। আমি তো পড়ছে, যখন লা ইলাহা ইল্লাল্লাহ কইছে তখন লা ইলাহা কইছে, কিন্তু যখন ইল্লাল্লাহ শুরু করছে লা ইলাহা আগে পড়ে নাই, খণ্ড করছে তো। তো খণ্ডিত আগেরটা লা ইলাহা কই, লা ইলাহা না ইল্লাল্লাহ শুরু করছে। হুজুর চুপ করে দিয়েছে, উনি আর জবাব দেন নাই। দুই একটা জবাব উনি দিয়েছেন, এবার শুনেন। এটার পরে হুজুর, এটা হতে পারে না, এটা যুক্তিতে আসে না, বুদ্ধিতে আসে না। 1 2 3 চট করে 3 হয় না, 2 হইয়া 3 হয়, 1 হইয়া 2 হয়। এর কেমনে হলো? হয় না। এবার এলমিভাবে হুজুর আমি যা বুঝছি, এলমিভাবে হলো অতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকান ওয়া আদলা। আয়াত এটা তেলাওয়াত করলাম। তোমার রবের কালিমাটি কমপ্লিট হয়েছে, পূর্ণতা পেয়েছে, সিদকান ওয়া আদলা, সততা এবং ইনসাফের দিক থেকে। সততা কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা সত্য কথা না? এটা কমপ্লিট সত্য কথা। আরেকটা কি? আদলা, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আল্লাহর প্রতি ইনসাফ করা হয়েছে। আল্লাহর প্রতি কি করা হয়েছে? যদি শিরক করত অথবা অধিকার না দিত, ইনসাফ করা হইতো না, ইনসাফ করা হয়েছে। আদালতও পাওয়া গেছে, সদাকতও পাওয়া গেছে। কিন্তু হুজুর ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। এটার মধ্যে কি সদাকত আছে? নাই। আদালত আছে? নাই। হুজুর উনি চুপ করে শুনতেছেন। সদাকতও নাই, সততাও নাই, আর কি নাই? আদালত নাই, ইনসাফ নাই। সুতরাং কথাটা কমপ্লিট না ইনকমপ্লিট? এটি ইনকমপ্লিট। এরপরে হুজুর আবার বলি, উনি শুনতেছেন, এটা কি হুজুর এবাদত হিসাবে করেন? এই যে জিকির, তো জিকিরটা কি এবাদত হিসাবে করে না কি হিসাবে করে? উনি চুপ করে দিয়েছেন। আমি বলি এবাদত হিসাবে করে। কেমনে? আল্লাহ তাআলা বলছেন যে আকিমিস সলাতা লিযিকরি, সালাতকে কায়েম করো আমার জিকিরের জন্য। তো সালাতটা ইবাদত না? সালাত কি? তো এবাদতটাতে জিকির বলছে, তো জিকিরটা কি হয়ে গেছে? এবাদত হয়েছে। তো হুজুর এটা যদি এবাদত হতে হয়, জিকিরটা এবাদত হয়, এবাদত কি হুজুর মন গড়া করা যায় না? নবীর সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীর তরিকায় করতে হবে। মন গড়া কোনো এবাদত করা যাবে হুজুর? এমন কোন এবাদত দেখান যেখানে মন গড়া করা যাবে? যেখানেই করতে হবে কাকে ফলো করতে হবে? কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম এরকম এবাদত তো তিনি শিখান নাই। শেষ পর্যন্ত উনি কি কিছু শুনুন, উনি কয় ইবাদত হিসাবে করে না, এটা রিয়াজত হিসাবে করে। রিয়াজত বুঝেন? ইংরেজিতে বলে এক্সারসাইজ করা, মারা, এটার নাম রিয়াজত। উনি আর এবাদ কইলে যে এবাদত যুক্তি দিতে পারে, বুঝে নাই যে এদের যে বাদ হয় না। তো এবার যদি না হয় তাহলে কি হবে? রিয়াজত না। ইবাদত কোন জিনিস যদি না হয় এটা বেদাত। ওটা কি হয়? বেদাত। এটা নতুন একটা চালু করে দিল। ইমাম মালিকের বক্তব্য শুনলে হুজুরে শুনিলাম, ইমাম মালিক কি মূল্যবান কথা বলছেন। মানে ফিল ইসলামে বিদআতান, ইসলামে নতুন কিছু চালু করছে। ওয়ারাহা হাসানাতান, সে কয় এটা খুব সুন্দর জিনিস। কি হয়েছে? সব মানুষ ইল্লাল্লাহ মারে, মারার সুরে সব উল্টাইয়া ফেলে। আর কিছু মানুষ দেশি দেশি বিদেশে হইয়া কোন জায়গায় উঠে। এত শক্তি ইল্লাল্লাহর মধ্যে, লা ইলাহার মধ্যে, পুরোটার মধ্যে নাই, খালি ইল্লাল্লাহ। হ্যাঁ, তো উপরে উঠছে। তো ইমাম মালিক এরা খুব ভালো জিনিস হয়েছে, এদের দলিল আছে, দলিলটা আমি দিচ্ছি, আমি ওই ইউটিউবে আছে। কয় ইল্লাল্লাহ কেমনে জায়েজ হলো না? ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আর কে আছে আল্লাহর মানুষের গুনাহ মাফ করে? কে ছাড়া? আল্লাহ ছাড়া। তো কথাটা কমপ্লিট নি ইনকমপ্লিট? কমপ্লিট। আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করার কেউ নেই। তো ইল্লাল্লাহ জায়েজ। আমি ছোট সময় বাজারে যাইতেছি, আমার বয়স 7-8 বছর হইব, আমার সঙ্গে আরো আছে। বাজারে যাই, আব্বা বাজার করে রাখছে, আনবো। পথের মধ্যে খাড়ে রয়েছে, একজনে ওয়াজ করতে আসে, ওটা পাগলা। ও পাগলায় আবার ইয়া পড়ে, ওই যে অজিফার কিতাব, অজিফার কিতাব। তো অজিফার কিতাব পড়ে এখন তো ওয়াজ করতেছে। কি কয়? সব মানুষ নিষ্পাপ,
আল্লাহ কিছু কোরআনের মধ্যে কোন জায়গায় কোন নিসফাহু ওয়া মানকুস মিনহু নিসফা আল্লাহ সাক্ষী আমি বানিয়ে কইতেছি না কোন নিসফাহু সব মানুষ ইসফাত আল্লাহই কইছে নিসফাহু মানে তার অর্ধেক উনি ধরছে আমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ বিলা আল্লাহ এই পাগল এখন ওই যুগে নাই এরবার আরো কি কইছে ওই পাগলা কয় কয় সব কাদিম আল্লাহর হাতে কাদিম বুঝেন আপনারা বলায় কাদিম কয় যে খাদিমদারি করে ওই যে খাওয়ায় এটার কয় কাদিম কয় সব কাদিম আল্লাহর হাতে বলে কেমনে হাত্তা আদাকাল উরজুনিল খাদিম কি কাদিম আল্লাহর হাতে আমি ওনার ব্যাখ্যা শুনে আমি ইন্নালিল্লাহ পড়লাম হায়ের মৌলবী পড়ালেখা যাই শিখছ এইগুলির ভুল পিসাব কি ভুল করতে পারে খেতাবে আরে খাতায় বুজুর্গান গ্রেফতার খাতা আসছে কয় বুজুর্গদের ভুল ধরা ভুল কথা ঠিক না বেঠিক কেমনে বেঠিক পিসাব নামাজ পড়াইতেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়ে নাই পড়ে শুরু করছে কি তাব্বাতিয়া দা আবিলা তাব্বাতিয়া দেয় আবুল আহাবের বেশি দুশ্মন উনি দুশ্মনী মাথার উপর চাপিয়ে পড়ছে না ফাতেহা ভুলে গেছে দুশ্মনীর ছুটে ফাতেহা ভুলে গেছে উনি এখন আবাল আহ পড়তেছে পিছনে ওনার মুরিদদের বুজুর্গকে সামনে না পিছনে সামনে উনি ইমাম এখন ওনার ভুল ধরবে না আপনারা কোন খাতায় বুজুর্গের ভুল ধরাও ভুল এই কথাটি আসলে ভুল এটা কি এগুলি মানুষের কথা কোরআনের কথা নয় পক্ষান্তরে আল্লাহ কেমনে বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে আপনাদের সামনে ওয়াজ করেন না সাহাবাদের আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলা কুল্লুকুম খাত্তা খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন শুনে নাও তোমাদের প্রত্যেকেই ভুল করো উত্তম ভুল কারা করে যারা তওবা করে সংশোধন করে সুবহানাল্লাহ বললেন না আবু বকর ওমর ভুল করতে পারে আপনারা কিন্তু ভুল করতে পারেন না আপনাকে ফিরেরা ভুল করে না নাকি ভুল করে না আরে হযরত ওমর খুতবা দিচ্ছেন খুতবার মধ্যে কইলেন যে তোমরা দেনমোহর কম করো বিয়ে শাদীতে কারণ ওনার ইচ্ছা হলো দেনমোহর যদি বেশি হয় আজকাল তো দিতে হয় না ওই সময় দিতে হইতো ওয়াতু সাদকাতিহিন্না নিহলা খুশি মনে তাদের সাদাক দিয়ে দাও তাহলে বেশি দামি হলে তো বিয়ে শাদী হবে না কম হবে আর পোলামান হবে জোয়ান শেষ মধ্যে জিনা ব্যভিচারের রাস্তা খুলে যাবে এই জন্য উনি চিন্তা করে গেছে বিয়ে শাদী কি করো সস্তা করো দেনমোহর কম করো এক মহিলা দাঁড়িয়ে গেছে মহিলা কয় আমিরুল মুমিনিন খবর আছে আপনি কইলেন যে দেনমোহর কম করতে দা আল্লাহ সূরা নিসায় কি কইলেন সূরাটার নাম কি নিসা মানে মহিলাদের সূরা মহিলাদের বলে দাম দেয় না কিছু উল্লুক বুদ্ধিজীবী মহিলাদের দাম নাই এটা নিয়ে আরেকটা ওয়াজ করা দরকার মহিলাদের কত দাম তো যাই হোক মহিলা কয় আল্লাহ বলেন আতাইতুম ইহদাহুন্না কিনতারা তুমি তোমার কোন বউকে স্তূপ পরিমাণে এক তাল পরিমাণ সোনা রূপা হীরা জহরত চুনি পান্না টাকা পয়সা দিলা কদ্দুর দিলা স্তূপ তাল বুঝেন ধানের টাল দেন না আলুর টাল বিচির টাল এক তাল পরিমাণ দিলেন এরপর যদি বউ তালাক দাও আমও যাবে চালাও যাও বউ তো যাবেই এক পয়সাও ফেরত পাবে না মহিলা কয় ইস্তেখরাজ করছে ইস্তেখরাজ মহিলাকে আমিরুল মুমিনিন আল্লাহ কয় এক তাল পরিমাণ বউ নিতে পারে স্বামী থেকে আপনি যে কম করার জন্য কইতেন এটা দলিলটা কি হায় হযরত ওমর একটু দেরি করেন না ওয়াজ তো ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তো মনে আছে কুল্লুকুম খাতা তিনি সঙ্গে সঙ্গে বললেন একটি মহিলা আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর এটা কথা না কইলেও পারতেন ওইটা কইলেই হইতো না এটাও কইলেন একটি মহিলা সঠিক কথা বলল ওমর তো ভুল করে ফেললো কে বলছে এটা কে বলছেন হযরত ওমর তো ভুল করে ফেলছে আসলে কমও করা যায় এটা দুইজনের ব্যাপার কাজ কজন দড়ি টানাটানি করে কে কদ্দুর পারে দিয়ে পারে এটা দুইজনের রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা কোরআন দেয়নি আপনি কেমনে পারলেন হযরত ওমর একটু দেরি করলেন সঙ্গে সঙ্গে নিজের মত প্রত্যাহার করলেন আর
জমানায় কি খাতায় বুজুর্গান হযরত ওমরের চাইতে বুজুর্গ আপনারা, হ্যাঁ? ধরছে এক মহিলা, বেটায় না, কে ধরছে? তিনি কইছে আসাবাত ইমরাআতুন, লোগার দিক থেকে লক্ষ্য করলে তানউইন লিতানকির, মানে বুঝাইলেন একটি মহিলা, যে কোনো মহিলাই হোক না কেন, যদি সত্য কথা কয়, রিক্সাওয়ালার বউ যদি সত্য কথা হয়, এটা সত্য, এটা কি সত্য। নিজের কথা না কইলেও পারতেন যে ওমর ভুল করছে, না, এটাও ক্লিয়ার করে দিলাম আমি ভুল করছি, আমি মহিলার সঠিক কথা বলছে। তাহলে উনি কি পড়তেছিলেন? তাপাতিয়াদা, পিছনে মুরিদ কি করবে? আমার পীর, এর চাইতে বড় বুজুর্গ কি? তার ভুল আমি ধরতে পারি না। যদি মা ধরেন, আমও যাবে, সালাও যাবে, আপনার নামাজও নাই, কার নামাজ নাই? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ইমামের নামাজ হলে আপনারা নামাজ নাই, দুইজনই গেছেন আপনার। কাজী মনে হলে হুজুর কইছে, এক বক্তা আছে, আরেক বক্তা আছে, একজনের কয় বাটপার, ইয়াতে দেখছেন ওই বক্তায় কি কয়, ও একদিন আমার সামনে এয়ারপোর্টে দেখা হয়েছে, দেখলাম যে খুব ভদ্রভাবে আমার সামনে আসছে, কিন্তু ওই যে এই সমস্ত কথা বলে, ইন্দালিল্লাহ, পড়ালেখা কতদূর জানেন? খালি মানুষ কতগুলি হইলেই হয়, এলেম তো আরেক জিনিস। আর বক্তৃতা করে কাটিয়েছি তো এবার আরেক জিনিস হলো, হ্যাঁ, একজনের বাটপার এটা আপনি আরেকজনের বাটপার করেন, আপনি কি নিজে বাটপারি করেন? তাহলে কই যে বাটপারি করি আমি, তুই বেটা আবার বাটপারি, আরো বড় বাটপার হয়ে আইসস, ব্যাপারটা কথা তো এটা। এগুলি নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, এগুলি জাহেলদের কথা, কিন্তু আলেমদের কথা নয়। সুতরাং হুজুর শেষ পর্যন্ত উনি বুঝছেন যে এটা চলবে না, খালি একটাই কথা কইছেন, করে রিয়াজত হিসাবে করে, ইবাদত হিসাবে করে না। কাজী ইল্লাল্লাহ যিকির, এটা ইমাম মালিকের কথাটা শেষ করে দেই। তো ইমাম মালিক কি বলছেন? ওয়ারাহ হাসানাতান, সে দেখলেন খুব সুন্দর একটা জিকির হয়েছে, সুন্দর, মাত্র সুবিধা, সব মানুষ লাভ দেয়, কিছু মানুষ আগায় উঠে, খারাপ না, ভালো, এটা জজবা। পরে ইমাম মালিক কি করছেন? ওয়ারাহ হাসানাতান ফাহুয়া ইয়াজউম, তাহলে সে দাবি করে আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পৌঁছাইতে খেয়ানত করছে। কে কইছে? ইমাম মালিক। যদি এটা বলো ওয়ারা হাসান, তার কাছে বেদাতটা ভালো লাগে, মজা লাগে, তালের হয় ভালো, জজবা, কয়ারা হাসান ফাহুয়া ইয়াদউন, তাহলে সে দাবি করতে চায় আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানা রিসালা, রিসালাত পৌঁছাইতে তিনি খেয়ানত করছেন, গোপন করছেন, তিনি যেটা শিখান নাই, এরকম করেন নাই। তার মানে হুজুরের উপরে নাজিল হয়েছিল, এই বেটারা গবেষণা করে বার করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর শিক্ষা দেন নাই, তিনি খেয়ানত করছেন, বলে নাউজুবিল্লাহ। এরপরে ইমাম মালিক ফয়সালা দেন, কি বলেন? অথচ আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম, আয়াতটা নাজিল হয়েছে কার উপরে? কার উপরে নাজিল হয়েছে? ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কমপ্লিট করলেন, নাজিলও করলেন। সুতরাং যখন হতে পারে না, যতই সুন্দর আপনার কাছে লাগুক, যত লাখ লাখ মানুষ শুনুক, এগুলি বেদাত, এগুলি কি বিদআত। সুতরাং এটা বেদাত। আমার সঙ্গে যদি তর্ক করতে চায় আসেন, পুলিশ বাহিনী আমি দিব, আমার সঙ্গে তর্ক করবেন, এটা বিদআত, সুস্পষ্ট বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কেউ করেন নাই, আপনারা একদম শুরু করছেন। এই হলো ইল্লাল্লাহ যিকির। কি কিছু 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করে করছেন, কোন পীর সাহেব এটার দরকার নাই। তার বাবা, তাদের প্রথম পীর সাহেব যে মৌলানা ইসহাক সাহেব, ওনারে আমি উজু করে পানি ঢেলে দিছি। উনি এরকম দেমাগী অহংকারী ছিলেন না, ওনার ভুল ধরছে লোকেরা, কারা কারা ধরছে আমার জানা আছে, কিন্তু উনি কোনো সময় অহংকার প্রকাশ করেননি, কোনোদিন দেমাগ দেখান নাই। আর তার পরবর্তী সন্তান খালফুন আদাউস সালাত অতাও শাহওয়াত অকান, এগুলি না, এগুলি করতে হবে না, করবেন না, দূরে থাকুন। আরেকটা দেখছেন একজনে, আমি তো এগুলি মোবাইলে জানি না কেমনে বাদ করে, কেমনি কি করে, তো একজনে আমাদের দেখায়, কয় হুজুর খেয়াল কি দেখছেন, আরেকটা দেখায়, ওই যে পীর সাহেবদের আসল হলো কোন জায়গায়?
না উজানি, উজানি এই জিকিরের সময় একজনের দুইজনে পাগল হইয়া পিটাইয়া পীরের কাজ করিয়া চিৎ করিয়া ফেলাইয়া দখল করে বলছে সব। এমন গন্ডগোল এই নোয়াখালী সবরে একজনে দেখাইছে, দেখেন তামসা দেখেন ইল্লাল্লাহ জিকিরের কি জজবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্তমান বিশ্বে মুসলিমদের ঐক্য প্রতিষ্ঠা আমাদের করণীয় কি? আপনাদের করণীয় আজান দিবেন। কি দিবেন? আজান দিবেন, ঐক্যবদ্ধ আর অনৈক্য হয় এমন কোন কাজ করবেন না। কইবেন যে একটু যে আপনি কইলেন ইল্লাল্লাহ বিক্রি, তো অনৈক্য হয়ে গেল না, এইটা তো ঐক্য না, এটা হলো জাহিলি ঐক্য। এটা কি এরকম কিসের উপরে ঐক্য করতে হবে? কোরআন সুন্নাহ। কিসের উপরে? কোরআন এবং সুন্নাহর উপরে আমরা ঐক্য করব। হযরত শেখ আব্দুল কাদের জিলানীর এই দেশে যা বেচা বেচে ওনারে কি হিসাবে গৌসুল আজম, ঠিক না? তো উনি কি কয় শুনুন, আতর ইলা রাব্বিকা বিজানাহিকা মিনাল কিতাবি ওয়া সুন্নতি ওয়ালকা রাব্বাকা ওয়া ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা। তুমি তোমার রবের দিকে উড়ে যাও দুইটা ডানা দিয়ে। একটা ডানার নাম কোরআন, আর একটা ডানার নাম কি? সুন্নাহ। এই দুটো দিয়ে উড়ো আর তোমার রবের সঙ্গে মিলিত হও। তখনও যেন তোমার হাত মুস্তাফার হাতের মধ্যে থাকে, অর্থাৎ সুন্নতের উপরে কায়েম থাকো, বেদাত করো না। এটা কার কথা? আব্দুল কাদের জিলানীর লোকেরা চিনে যে গাউসুল আজম করে। উনি কোন মাযহাবের লোক ছিলেন কে জানেন? হাম্বলি। উনি আমিন জোরে বলতেন, উনি রফে দাইন করতেন, উনি সূরা ফাতিহা পড়তেন। ওনার এগুলি আমাদের দেশে কইলে তো ওয়াহাবি আইছে, ওয়াহাবি। আর উনি তো বড় ওয়াহাবি। শেখ আব্দুল কাদের জিলানী তো এগুলি করতেন, আপনারা তো হানাফি। আর বুজুর্গি সব বিক্রি করেন ওনার, এগুলি আবার আরেকদিন, আজকে আর না। আচ্ছা, শেখ তাবিজের ব্যাপারে ইসলামের বিধান কি? তাবিজের ব্যাপারে দুইটা মত। এক নম্বর মত শোনাই ইবনে মাসউদ। তিনি ওই হাদিস থেকে ইস্তেমবাদ করেন, ইস্তেখরাজ করেন যে মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে কোনো জিনিস লটকাবে ওইটার উপরে তাকে সুপর্দ করা হবে। তাবিজ কি করে? লটকায়। এই লটকানো বলতে এই যে কড়ি আছে না, কড়ি, তাবিজ, সুতা আর এই মাথার চুল, মা যা এখানে করবেন, গলায় করবেন, কোমরে করবেন, হাতে করবেন, লটকালে এটা হারাম। উনি ইবনে মাসউদ বলছেন কোন জিনিস কোরআন হাদিস দিয়ে হলো লটকানো যাবে না। মান তাআল্লাকা শাইআন, যে কোনো জিনিস লটকাবে উকিলা ইলাইহি। হ্যাঁ, এটা হলো প্রথম হলো হারাম, এরপরে শিরক। শিরকটা কোনটা? যদি এটা তিনটা জিনিসের কোনো একটা জিনিস দিয়ে তাবিজটা লেখে, হয় নম্বর দিয়ে যদি নম্বর, আমাদের দেশে কোরআন শরীফে প্রথম দেখবেন নম্বরওয়ালা, ইন্না লিল্লাহ, এই সমস্ত লোকগুলি কোথায় যাবে? আল্লাহর কালামের মধ্যে কি ঢুকাই দিছে? তাবিজ প্রথম 2-3 পাতা তাবিজের কিতাব কোরআন। হায় জালিমের গোষ্ঠী, নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, এক নম্বর হইল নাম্বার, 2 নম্বরে নকশা, মাছের নকশা, গাছের নকশা, বুঝে আসছে? নকশা থাকে তাবিজের মধ্যে অনেক সময়। 3 নম্বরে মন্ত্র, চেহেল কাফ অথবা যে কোনো যার অর্থ বোঝা যায় না, মন্ত্র দিয়া অথবা নাম্বার দিয়া অথবা নকশা দিয়া যদি তাবিজ করে, তাহলে ইবনে মাসউদ বলছে এটা শিরক। কারণ এটা রহস্য আরোপ করছে। রহস্য একমাত্র কার? আল্লাহর। আর কারো ব্যাপারে রহস্য আরোপ করা যাবে না। সুতরাং এটা শিরক। তাহলে এখন কিভাবে মানুষ এগুলি করে? এর থেকে সাবধান থাকুন। হ্যাঁ, ইবনে ওমর, এক বর্ণনা দেখলে ইবনে আমর, এটা ভুল হয়েছে, যারা নকল করছেন তারা, হয় ওমর হবে না আমর। তিনি বলছেন কোরআন হাদিস দিয়ে বলে লাবাস, কোনো অসুবিধা নেই, ওনার কাছে কোনো দলিল নেই, ওনার মত, এটা ব্যক্তিগত মত, দলিল ইবনে মাসউদের কাছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এটা লিখেন না। আমার মাদ্রাসায় একদিন আমার ভাইস প্রিন্সিপাল বড় আলেম কামেল, আবার হিন্দুস্তান থেকে পড়াশোনা করে উনি একটা কামেল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। উনি আমার ভাইস প্রিন্সিপাল। উনি একদিন ওনার রুমে যখন আমি ঢুকছি কোনো এক কাজে, দেখেছি উনি তাবিজ লিখছেন। আমি ইন্না লিল্লাহ, বাঘের ঘরে গোগের বাসা, তাবিজ।
তাবিজ কিসের তাবিজ শুনুন। আমি বলি কিসের, কি লিখতেন রে? উনি একটু থতমত খেয়ে গেছেন। তো কয় যে এটা মুতের তাবিজ, মুতের তাবিজ। ছোটো বড় মানে বেশি মুত কমানোর জন্য। কি লিখছেন রে? পড়ে দেখি, ইয়া বাদ্দু হো, ইয়া বাদ্দু হো, ইয়া বাদ্দু হো, 16 বার না 12 বার, 12টা ঘরে অথবা 16 ঘরে বদ্দু বদ্দু বদ্দু, চারপাশে 4 ফেরেশতা। নিচে দিয়ে কি লেখা? ফুলারা আশুরে জিন্ন ইনস মাহফুজদার, অমুককে জিন ইনসানের দুষ্টামি থেকে নষ্টামি থেকে হেফাজত কর। আমি অনেকে, হুজুর কি লিখছেন এটা? তাবিজ। কিসের তাবিজ? মুতের তাবিজ। আচ্ছা মুতের তাবিজ বুঝছি, আমি বুঝছি, আমি তো জানি এটা, কিন্তু ওনারা জিজ্ঞেস করছি ওনার ভুলটা ধরানোর জন্য। এই যে ভিতরে যে বদ্দু বদ্দু ডাকছেন, কারে ডাকছেন? আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি। গায়েব থেকে আল্লাহ ছাড়া কারো ডাকা যায়? কারো ডাকা যাবে? উনি ডাকছেন কারে? বুদ্ধুরে। বুদ্ধুকে ডাক উনি কইতে পারেন না। আমি কই কাল কোন وأنه رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। আর কিছু মানুষ পুরুষরা আছে, এরা মানুষের মধ্যে কিছু পুরুষ, তারা জিনদের পুরুষদের কাছে কি চায়? আশ্রয় চায়। যখন আশ্রয় চায় তো জিনদের পাওয়ার বাড়িয়ে দেয়। আপনি যদি অফিসে গিয়ে পিয়নের এখন, স্যার আপনি কেমন আছেন স্যার? ভালো আছেন? আপনার স্যার, আপনার বাড়ি কই? আসলে গেছেন স্যারের কাছে, স্যার তো ভিতরে, আপনি স্যার স্যার কারে করতেছেন? তো পিয়নের পাওয়ার কত দুর্ভাগ্য বলেন। আসমানে উঠবো, হাই সর্বনাশ, জাবুরি আমার কি কইতেছে? স্যার কইতেছে, আমি কি আর হাসি বাড়ির ধারে কাছে? তো আর কোরআন এটা কয় ফাজাদুহুম রাহাকা। হুজুর এটা বদ্দু হইল একটা জিনের নাম, আর জিনকে আপনি কাজ থেকে ডাকছেন তো শিরক। কুল ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। তুমি বলো, সূরা জিনের মধ্যেই বলছেন, তুমি বলো আমি কেবলমাত্র আমার রবকে ডাকি, গায়েব থেকে বিপদে আপদে সুবিধায় অসুবিধায় কারে ডাকি? আমার রবকে ডাকি। ওয়ালা উশরিকু বিরাব্বি বি আহাদা, আর রবের সঙ্গে কাউকে আমি ডাকি না, শরীক করি না। আপনি তো শরীক করছেন। কারে শরীক করছেন? বুদ্ধুরি। গেল এক। 4 ফেরেশতা, ইয়া জিবরিলু, ইয়া মিকাইলু, ইয়া ইসরাফিল। এটা আপনাদের মুকসুদুল মুমিন শরীফের মধ্যে আছে। এটা আমার একদিন প্রশ্ন করছে, এই নিয়ামুল কোরআন আছে না, আর মুকসুদুল মুমিন। তা আমি জবাব দিচ্ছি টেলিভিশনে। একটু পরে ফোন আসছে, যখন প্রোগ্রাম শেষ হয়েছে, কয় এটা কি হযরত মাওলানা জাফরি সাহেবের নাম্বার? আমি বলি হ্যাঁ। যা কয় শালারপুর তুই কি কইছিলি? মানে একটু আগে ওদের পেটে লাথি মারছি, আর তো কোটি কোটি মানুষ শুনে তো শালারপুর তুই কি কইছিলি? আমি খটখটে হাসতেছি। তার হারুনি পাশে বসে কয় কেন হাসলেন কেন? আমি হাসলি তো আবার গালি দিছে, জাহেল মূর্খ, ওর মূর্খতার ওরা হাসি আসছে। আমি ওরা শিখাইলাম, ওকে শালারপুর তুই কি কইছিলি? বুঝেন ব্যবসায়ীটা কেমন? ইন্না লিল্লাহ। আমি তো হুজুরে কইলাম, হুজুর আপনি কতগুলি শিরক করলেন? বুদ্ধুরে, এরপরে জিবরিল, এরপরে মিকাইল, এরপরে ইসরাফিল, এরপরে আজরাইল। ওনার নাম আজরাইল না মালাকুল মউত, এটা ইহুদি বর্ণনায়, ইসরায়েল বর্ণনা আজরাইল। যাই হোক, আপনি 4 জনের ডাকছেন এবং বলছেন ফুলারা শুরুরে জিন্ন ইনস মাহফুজদার, অমুককে জিন ইনসানের নষ্টামি থেকে হেফাজত করেন। হেফাজত কে করবে? আল্লাহ না এরা? এবার তো গায়েব থেকে হেফাজত করে একমাত্র আল্লাহ। আর কারোর আপনি আশ্রয় নিতে পারেন না, একমাত্র কার? যাক, সাবধান সাবধান। কিন্তু আহা, কত মানুষ যে জাহান্নামে যাবে এই সমস্ত জিনিসের কারণে। এই জন্য এলেম জরুরি, এলেম জরুরি, পড়ালেখা জরুরি। শেখ পানের সাথে হাই হাই, নোয়াখালীতে লক্ষ্মীপুরে এই ফতোয়া দিয়ে আসছে। ফতোয়াটা হইল যে সিগারেট যে খায়, 2 রকমের খায়, একটা সিগারেট আর একটা জর্দা। কয়টা? ওরকম 2টা ডাইমেনশন, 2টা, একটা হলো সিগারেট আর একটা জর্দা। একসময় আমি খাইছি।
সিগারেট খাই নাই, জর্দা খাই না। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি কয়? কুলু হালালান, বলেন হালালান তয়্যিবান, খাও। কি খাও? হালাল। আর কি খাও? তৈয়ব খাও। না, এটা কয় নাই, আর বলে নাই, মাঝখানে আর নাই, ওয়াও নাই, এক শব্দ আছে, যদিও শব্দ দুইটা। হালালান তৈয়বান, যেটা হালাল ওটা তৈয়ব, যেটা তৈয়ব ওটাই হালাল, ওতপ্রোত ভাবে জড়িত। তার মানে যেটা হালাল হবে আগে তৈয়ব হইতে হইব, তাহলে হালাল হবে। অন্য আয়াতে ওয়াইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, খবিসগুলি তাদের উপরে তিনি হারাম করে দিয়েছেন, আর তৈয়বগুলি কি হালাল করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। তাইলে প্রথম তামাক পাতা, জর্দা পাতা, এটা কি খবিস না তৈয়ব? আগে এটা সিদ্ধান্ত, রায়টা পরে, হালাল না হারাম পরে। আগে কি কি বলতে হবে? কি বলতে হবে? তৈয়ব, না হলে খবিস। কোর্টের জন্য কেস যায়, ব্যাংক সংক্রান্ত, ইসলামী ব্যাংকের কেস কুইস, তো আদালত কি লেখে? শরিয়া কাউন্সিলের চেয়ারম্যানের কাছে লেখে, তাহলে আপনার মতামত চাই এই ব্যাপারে, কারণ ওরা তো ওইগুলি বুঝে না। তা আমরা যেই মত দেই ওই মতটাই তারা কি করে রায়তে দিয়ে দেয়, কারণ ওরা তো শরিয়া বুঝে না। তা এখন এই যে এটা তৈয়ব নাকি খবিস, এটা বুঝে কারা বেশি? কোন তো আপনারা কে বলতে পারেন? মৌলবীরা বুঝবে না, কারা বুঝবে? স্বাস্থ্য বিজ্ঞানী। এটা স্বাস্থ্যের জন্য এটা কি উত্তম উপাদেয় না কোনো খবিস? এটা কে বলতে পারে? এবার তো অর্ধেক বলছি, আর একটু হইলে বলতে পারবে। ডাক্তারের স্বাস্থ্যবিজ্ঞানী। জাপান থেকে আমেরিকা পর্যন্ত এই দুনিয়াটা সফর করার সুযোগ আল্লাহ আমরা দিয়েছেন। এই জাপান, কোরিয়া, আমেরিকা, এটার পৃথিবীর পূর্ব প্রান্তে কি জাপান, পশ্চিম প্রান্তে আমেরিকা। সমস্ত ডাক্তারেরা, পৃথিবীর সকল ডাক্তার এজমা করছে, ইজমাউল আতিব্বা, সমস্ত ঐক্যবদ্ধ ডাক্তারদের যে জর্দা পাতাটা, পাতা, তামাক পাতা, এটাকে নিকোটাইল পয়জন, এটার মধ্যে একটা পয়জন, এটা নিকোটাইল পয়জন। নিকোটিনটা এটা খবিস, মানুষের জন্য ক্ষতিকর। কেমন ক্ষতিকর? পৃথিবীতে যত ক্যান্সার হচ্ছে এর অধিকাংশ ক্যান্সার হলো এখান থেকে। হয় সিগারেট খায়, না হয় কি খায়? তামাক খায়, জর্দা খায়। সুতরাং ডাক্তাররা কইছে কি হারাম কইছে না হালাল কইছে? না, কি বলছে? খবিস। খবিস, সব ডাক্তাররা খবিস। এখন মৌলবীরা কইব এটা হারাম, যদি খবিস হয়ে থাকে এটা হারাম। হারাম। এখন সিগারেট খাইলে সরসিনার থেকে ফতুয়া দেয় এটা হারাম, ওই চরমোনাই থেকে ফতুয়া হারাম। কি খাইছে? কিন্তু পানের সঙ্গে যদি জর্দার, হযরত মাওলানা ইসহাক সাহেব কেন খাইতেন, তো ওনারা এক বক্তৃতার মধ্যে আমি দেখছি জর্দার কথা কইছেন। তো জর্দা, কিন্তু সিগারেটের বিরুদ্ধে উনি বই লিখছেন, ধূমপান, দিলপাক, ধূম বিনাশ, কি জানি বইটার নাম। এই বইটার বিরুদ্ধে বরিশালে হারাম, ঢাকায় মাকরু, চিটাঙে ওয়াজিব, আর ইয়েতে মোবাহ, সিলেটে মোবাহ। কথা বুঝতে পারছেন? এই আসলে এটা হারাম। কেন? কি কারণে হারাম বলেন? এটা খবিস, খাদ্য হিসাবে খবিস। এইবার মাশাআল্লাহ পার্লামেন্টের মধ্যে কথা উঠছে যে এইবার জর্দার ইয়ের বিরুদ্ধে, এটা ক্ষতিকর, এটা পত্রিকা দেখছেন, বড় ইয়েতে আসছে, হেডিংয়ে আসছে, এটা হলো খবিস। সুতরাং চিটাঙের আর কি কয়, লক্ষ্মীপুরের এক মৌলবী আমার খুব মহব্বত করতো, খুব। আমি একবার ইলেকশন করছিলাম, আমার পক্ষে কাজ করছে। এই মৌলবী মানুষের কয় কে, উনি জর্দারে হারাম করছে, এটা ঠিক বলে নাই, এটা উনি ভুল করছেন। সিগারেটটা যে হারাম ওইটা হলো একমত। আরে সিগারেট যে খায় এ তো অর্ধেক বাইরে ফেলায় পুরা, আর অর্ধেক ঢুকায়, আপনি তো পুরোটা ঢুকান। এটার পয়জনটা, নিকোটাইল পয়জনটা আপনি পুরাটা ভিতরে ঢুকান, আর ওই বেটায় অর্ধেক ঢুকায়, অর্ধেক কি করছে জ্বালায় বাইরে ফেলে দেয়। তাহলে আপনি ওরে কন, হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। কাজেই জর্দা খাইবেন। আর আলহামদুলিল্লাহ আমি ছাড়ছি। সৌদি রাষ্ট্রদূতের আমি তর্জমা করতাম, প্রথম রাষ্ট্রদূত ফুয়াদ সাহেবকে আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করেন। উনি যার বিরুদ্ধে যখন বক্তৃতা, আমি তো তর্জমা করি, আমি নিজে খাইয়া তর্জমা করি, এটা কেমন কথা? আমি এই যুক্তিতে ফালে পরে নাম জানছি সুবহানাল্লাহ, কত বড় হারাম এটা।
আচ্ছা, মজহাব মানা কি ফরজ? মজহাব মানা ফরজ না, কিন্তু যে জানে আর যে জানে না, যে জানে না জাননেওয়ালারে কি করতে ফরজ, তারে জিজ্ঞেস করা কি? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম, সবাই তো জানবে না, তো মজহাব মানাটা সেখান থেকে আসছে। কারণ অনেক চিকন চিকন ব্যাপার আছে, অনেক বারিক বারিক ব্যাপার আছে, এই জন্য মজহাবের উদ্ভব হয়েছে। এটা আজকে না, কোন যুগে হয়েছে মজহাবের উদ্ভব? আপনি কি জানেন যে সাহাবাদের মধ্যে মজহাব ছিল? এই ব্যাপারে আব্দুল্লাহ মাসউদের মজহাব এটা। ইমাম আউজাঈ আর আবু হানিফা দুইজনে তর্কের মতো একজন প্রশ্ন করতেছে। কি কয় শুনুন। কয় যে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, ইমাম আউজাঈ আবু হানিফারে কয় আপনি রফিয়া দেন যে করেন না? হানাফিরাও রফিয়া দেন করে, কোন সময় করে? তাহরিমার সময়। আল্লাহু আকবার, একবার করে, আপনি করেন না। কয় আপনি কেন করেন? তো ইমাম আউজাঈ কয় ইবনে উমর, তার ছেলে কাসেম বলতেছেন যে ইবনে উমর কি করতেন? রফিয়া দেয় করতেন, সেই জন্য আমরা করি। তা আপনি কেন করেন না? কয় ইবনে মাসউদের মাদ্রাসা হইল কুফায়, হযরত ওমর তারে পাঠিয়েছেন সেখানে। ইবনে মাসউদ করতেন না, তাহলে আমি ইবনে মাসউদকে নিয়ে, আপনি কাকে নিয়ে? ইবনে ওমরকে নিয়ে। এখন উনি প্রশ্ন তুলছেন আইয়ুহুমা আফকাহ, দুজনের মধ্যে বড় ফকি কে, ইবনে ওমর না কোনো ইবনে মাসউদ? তখন ইমাম আউজাঈ কয় ইবনে মাসউদ। তাহলে আমি বড়জন নিয়ে আসি, আপনি ওনারা নিয়ে আসেন। এগুলি ইখতিলাফি বিষয়, এগুলি কি? এই জন্য এটার যে কোনো একটা এক পেশে কথা বলা ঠিক না, যেটা আপনার কাছে ভালো লাগে করেন। আচ্ছা, হানাফিদের নামাজ কি সহিহ হাদিসের আলোকে আছে? কোনটা সহিহ হাদিসের আলোকে নাই আমার দেখাই দেন, আমি কি সবগুলি দেখাইতে পারবো? একটা দেখার এটা নাই। আমি তো জানিয়েই পড়ি, আমি তো পড়াশোনা করে পড়ি আলহামদুলিল্লাহ। আর আপনি কি জানেন চার ইমামের মধ্যে কোন ইমামটা সাহাবাদের কাছাকাছি? কে? উনি কি ছিলেন? তাবেই না তাবেই ছিলেন। উনি ইবনে হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় উনি ওই মোটামুটি বয়স্ক ছিলেন। তাহলে এই যে অবস্থা, আবু হানিফা হইল সাহাবাদের খুব কাছাকাছি। এবং এই সাহাবাদের মধ্যে আপনি দেখবেন ইবনে মাসউদ এটা বলছেন, ইবনে আব্বাস এটা বলছেন, ইবনে ওমর এটা বলছেন, ইবনে আমর এটা বলছেন। সাহাবাদের মধ্যে যারা মুজতাহিদিন, তাদের মধ্যে প্রচুর ইখতিলাফ। এগুলি জমা করলে আসলে একটু কাজ করেন, জমা করলে তো এগুলি জব হয়ে যাব। যারা আজকে লাভালাভি করে সব ঠান্ডা হয়ে যাব। যে সাহাবারই এই সমস্ত বিষয় নিয়ে বৈধ করছেন, অবৈধ বলছেন না যায় যায়, এগুলি শাখাগত বিষয়। এটা কি বিষয়? এটা কোনো এমন মৌলিক বিষয় নয়। এগুলি নিয়ে আপনারা ফিতনা করবেন না আল্লাহর ওয়াস্তে। যেন পুরুষ ও মহিলাদের সালাত কোনো পার্থক্য নাই। আবু দারদার মা উম্মু দারদা সাল্লাত সালাতার রাজুলি ওয়া কানাত ফাকিহা। উম্মু দারদা নামাজ পড়লেন পুরুষের নামাজ, পুরুষের নামাজে যেমনি নামাজ পড়লেন পুরুষের এইভাবেই পড়ে, আর তিনি ছিলেন ফিকহাবিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবেই পড়ো। সুতরাং কইছে মহিলারা আমার দিকে নামাজ পড়বে না নাকি? ও সবাই, হ্যাঁ, শুধু বেশ কম হলেও মহিলারা হিজাব করে সমস্ত শরীরটা ঢাকবে, আর পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলেই হইল। এই যা, নতুবা আর কোনো তফাৎ নাই। এই যে ইহানে হাত বাঁধা, আমাদের মহিলার কোনানে বাঁধে, কিন্তু সৌদি আরব গিয়ে দেখেন সবাই এমনি বাঁধে। মিশরে গিয়ে দেখেন আশপাশের সমস্ত আরবরা দেখবেন এখানে হাত বাঁধে। তাহলে মহিলা হয়ে গেছে তারা না, ঠ্যাং বিছিয়ে বসে এ দিয়ে বারে সব। ডক্টর মুসরাজ যে বই, উনি ওইভাবে ঠ্যাং বার করে উনি বসেন। তো কাজেই এইগুলি সমস্ত আরবরা এইভাবেই নামাজ পড়ে, এটা পুরুষ নামাজ একই। আসসালামু আলাইকুম মুহতারাম। জানাজার নামাজে সানা পড়া যাবে কি? সানা তো পড়বেনই, কিন্তু ফাতিহা পড়বেন কি না এটা নিয়ে প্রশ্ন। কইলেন কোনটা, প্রশ্ন করবেন কোনটা, দিচ্ছেন উল্টা দিয়ে। সানার ব্যাপারে তো কোনো কথা নাই, সবাই কয় সানা। ফাতিহা পড়াটা ভালো, দলিলটা মজবুত, আমি ফাতিহা পড়ি। জি, ওই যে ইয়া পড়ার পরে, সানা পড়ার পরে, হ্যাঁ পড়াটা ভালো। ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়া যাবে কি? তো কোরআনের লাভ খাইবেন। ইসলাম
সুদী ব্যাংকে জায়েজ না? ইসলামী ব্যাংকেই তো টাকা রাখবেন, সেটা কিসের ভিত্তি? এটা মুদারাবা বলে। কি বলে? মুদারাবা, একজনের পুঁজি আরেকজনের উদ্যোগ। ব্যাংক ব্যবসা করে টাকাটা খাটায়, বিনিয়োগ করে, আর আপনি কি করলেন? আপনি হলেন সাহেবুল মাল, আপনি ওখানে জমা রাখছেন, ওরা মুদারিব ব্যবসা করে চুক্তি অনুযায়ী দেয়। আগে যে ফর্মটা ফিল আপ করেন ওই চুক্তি আছে, পড়ে দেখেন, যা লাভ হবে এত অংশ আপনি পাবেন। সেই অংশটা সাধারণত এরকম হয়। যদি তারা বেশি দিয়ে ফেলে ফাইনালি তখন কয় যা দিছি তো দিছি, আর যদি কম দেয় তো এটা পূরণ করে দেয়। দিন মানতে মুরব্বী লাগবেই কেন? উস্তাদ লাগবে, শিক্ষক লাগবে। দিন মানতে কি লাগবে? ও শিক্ষক লাগবে, শিক্ষকের কাছে শিখতে হবে। তারপরে নাসির উদ্দিন সাহেব 17ই জানুয়ারি এত প্রয়োজন দিয়ে মাহফিল করেছিলেন। এবছর তিনি বললেন, কি বলছে, কি হারাম? প্রজেক্টর না, প্রজেক্টর, আগে প্রজেক্টর দিয়া তিনি জায়েজ, এটা আছে। অনেকে এলেমওয়ালা আগে বলছিলেন, পরে এটা রুজু করছেন, এটা রুজু করছেন, করতেই পারে কেউ, কিন্তু আমাদের দৃষ্টিতে এটা নাজায়েজ হওয়ার কারণ নাই। কারণ এই ব্যাপারে সমস্ত ওলামারা একমত, যেই ছবিটা চলমান, সেই ছবিটা কি চলমান ছবি, এই ছবির ব্যাপারে আলেমরা ইখতিলাফ করছেন না, নাহলে তো দুনিয়ায় কিছুই চলবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, সালাত কায়েম বলতে কি বুঝায়? এটার তো বিরাট ওয়াজ করতে হবে। আজকে এই অল্প ইয়ে দিয়ে আপনি সব পার করতে চান না, এটা লম্বা ওয়াজ। সালাত কায়েম শুনেন, শর্ট কথায়, ইকামাতুশ শাইই তাওফিয়াতু হাক্কি, কোন জিনিসকে কায়েম করার মানে হক পুরা করা। তো নামাজ কায়েম করার, নামাজ যা কিছু করেন এটা কিছু দাবি আছে, এই হকটা পূরণ করলে নামাজ কায়েম হবে। এছাড়া আরো কথা আছে, আজকে আর না। আসসালামু আলাইকুম। একামতের দিনের সঠিক ব্যাখ্যা কি? আমাদের দেশের কিছু মৌলবীরা একামত নিয়ে উঠা, এটা নিয়ে আমি কিছু বকাবকি করছি। এক মৌলবীরে কইছিলাম উল্লুক পড়ছেন আপনারা? এটা হলো সৌদি আরব থেকে বসে বসে এই কাম করে। একামত দিন মানে কি? ক্ষমতা লাগবো, এমন লাগবো মানে কি? কোনো ইসলাহী ব্যক্তি এইভাবে কথা বলে টেক্কা মারে, তো হিন্দুস্তানের লোক, আপনি একামতের দিন কি বুঝবেন? আপনি তো পরাদিন, আমরা না বুঝি একামতের দিন কি, এটার অর্থ কি। সুতরাং একামতের দিনের কিছু পর্যায় আছে। একামতের চূড়ান্ত পর্যায় হলো আল্লাহর সার্বভৌমত্ব জীবনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করা একামতের দিন। আর বাকি একামতের দিন আপেক্ষিক কিছু বিষয় আছে। ইমাম মুয়াজ্জিনদের বেতন নেওয়া জায়েজ আছে কি? এটা ইমাম মুয়াজ্জিনদের দেওয়া ফরজ হইল কার উপরে? রাষ্ট্রের উপরে। যেই রাষ্ট্র এটা দেয় না, সেই রাষ্ট্রে ইমাম মুয়াজ্জিনরা কি করবে? বেতন নিবে, কারণ তারা উসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মাসুর হয়ে পড়ছে, সুতরাং তারা বেতন নিতে পারবে। জি, এটা দুনিয়ার সব আহলে ইলম এক কথা। আমার আরেকটা জিনিস দেখলাম, একজনে অনেক প্রশ্ন করছে, এমন করবেন না, একজন একটা করবেন, লেখাই বোঝা যাচ্ছে উনি খালি পাইকারি প্রশ্ন। হ্যাঁ, আমাদের সমাজে যারা সালাতে হাত বাঁধা, জোরে আমিন ইত্যাদি নিয়ে বাড়াবাড়ি করে, তাদের কি জবাব দেয়? বাড়াবাড়ি। আপনি তো বললেন তো বাড়াবাড়ি করতেছে। দিনের মধ্যে বাড়াবাড়ি নাই, দিনের মধ্যে কি নাই? বাড়াবাড়ি নাই। এটা তো এমন কোনো বিষয় না যেটা বাড়াবাড়ি করা যায়। আপনি শিখান, না শিখলে ঠিক আছে, নামাজ পড়ে তো সে আমিন জোরে কয় না, আমিন তো কয়। হ্যাঁ, সে রফিয়া দাইন তো করে, একবার তিনবার করে না। আমি তো দুটোটাই করি। আমি যখন সৌদি আরব যাই, আমার বন্ধু বান্ধবের সঙ্গে নামাজ পড়ি, আমি তো রাবিতা আলম ইসলামের মেম্বার, রফিয়া দাইন করি, কারণ আমি একা, সবাই করতেছে, অসুন্দর লাগে না? এটা যেহেতু এটার পক্ষে মত আছে, এই জন্য আমি পড়ি। আবার আমার দেশে আবার করলে জাগরি তো ইয়ে হয়ে গেছে, তা আমার কথা আবার আর শুনবো না। কেন? এটা একটা মৌলিক কোনো বিষয় নয়, এটা ইখতিলাফি বিষয়। সাহাবাদের মধ্যে ইবনে মাসউদ বললাম না, আর ইবনে ওমর, দুইজনের মধ্যে ইখতিলাফ ছিল না। আপনি কি করবেন? একজনের কবিতে গোমরা হয়ে গেছে, সে মৌলবীরা যেগুলি কয় ইন্না লিল্লাহ, ঠিক না। আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে। আদ-দ্বীন টিভি, ইসলাম প্রচারের স্বার্থে।